সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো একটা স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে খেজুর, যার আসলে কোনো তুলনা হয় না, কোনো কিছু দিয়ে তার আসলে তুলনাটা হয় না। তো সেই খেজুরের দোকানে আমরা চলে আসছি একজন সফল ব্যবসায়ীর জীবনের কাহিনী এবং গল্প শোনার জন্য। তো এখানে উনি আর কি ব্যবসা করে নিজেকে সফল ব্যবসায়িক মনে করেন এবং দিন শেষে এখান থেকে যে আয় রোজগার হয় তা দিয়ে পরিবার স্বাচ্ছন্দ্যে চলে যায় এবং মাসে কিছু না হলেও 45 থেকে 50 60 হাজার টাকা পর্যন্ত এখান থেকেই আয় রোজগার হয়ে ওনার সংসার চলছে। তো চলেন শুরু করা যাক। ধন্যবাদ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। নাম কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ কালাম। নিজ জেলা কোথায়, দেশের বাসা কোথায়? জেলা খুলনা। খুলনা জেলা। জি জি। আচ্ছা আচ্ছা। আপনি কত সালে ঢাকা শহরে আসেছিলেন আর কি? 98 সালে। 98 সালে ঢাকা শহরে আসা। জি জি। ঢাকা আসার আগে আপনি কি কাজের সাথে ছিলেন? আমি এই ব্যবসা কাজে জড়িত। কারণ বিভিন্ন ব্যবসা করছি। আর এই খেজুরের ব্যবসার সাথে আমি মানে এই আরো আগের থেকেই আমি এই খেজুর বা অন্যান্য ফল ফ্রুট বিক্রি হতো, এবং ঢাকা এসেও আমি খেজুর এই ফল ফ্রুট ব্যবসার সাথে জড়িত। ঢাকায় এসে আপনি সর্বপ্রথম কি এই খেজুরের কাজই শুরু করেন, এই ব্যবসায় শুরু করেন? ফলের সাথে খেজুরও ছিল, ফলও বেচতাম এবং খেজুর সঙ্গে ছিল। এখন সম্পূর্ণ খেজুরই বেশি। তো ফলের ইয়াটা আসলে তুলে দেওয়া হলো এটা থেকে, এই যে খেজুরের ব্যবসা আসেন কি উদ্দেশ্যে করে ওই থেকে খেজুর আগে সেল কম ছিল, ওসব সঙ্গে ফল রাখতাম। এখন মোটামুটি খেজুর আগের চেয়ে ভালো খাচ্ছে এবং খেজুরের উপকারিতা ভালো, মানুষ এটাকে মহব্বত করে খাচ্ছে এবং ইসলামিক কান্ট্রি খেজুরটাকে বেশি প্রাধান্য দেয়। আর আগে সে সেল বেশি থেকে এটা খেজুরটা বেশি। এটাতে সর্বপ্রথম আপনার পুঁজি কত টাকা ছিল? বিশেষ করে আমরা সবসময় ব্যবসা করি, তো তাই আমাদের বেশি পুঁজি লাগে না, আমরা পাইকারি বাজারে পরিচিত, তাই আমার 1050 টাকা ক্যাশ ছিল প্রথম পর্যায়ে, তাই না? জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার এই ব্যবসাটি কত সালে আপনি শুরু করছেন? এইখানে শুরু করছেন কত সালে? আমি মতিঝিল দিলকষা আপনার 2001 থেকে এই ব্যবসায় আছেন? এই জায়গায় দিলকষা আছে। এর আগে আমি মৌচাকে দোকানদারি করতাম, ও আচ্ছা আচ্ছা। ওখানেও খেজুর ফল পোকরা ছিল। বর্তমানে এই ব্যবসার দৈনিক সেল বা মাসিক সেল কত টাকা আসে, কত টাকা বিক্রি হয় আর কি? মাসিকটা বলতে না পারলে দৈনিক দেখা যায়, তো এখন তো খেজুর বেশি খায়, 30,000 40,000 30,000। হ্যাঁ হয়, দৈনিক এটা সেল থাকে? সেল হয়। আপনার কোন পণ্যটা সব থেকে বেশি বিক্রি হয় এখানে? 1-1.5 বছর বাজারের ভিতরে সুকারি খেজুরটা বেশি চলতেছে। এর সাথে পাশাপাশি মরিয়াম আছে, কালমি আছে, আজও আছে, মাসুক আছে, মেটজুল আছে, আনবার আছে। হ্যাঁ, সব থেকে বেশি চাহিদা বেশি চাহিদা এখনকার বাজারে হলো আপনার হলো মরিয়াম সুকারি, এই দুটার চাহিদা। কালমি সুকারিটা এটা বাজার এখন ভালো চলতেছে এবং রেটও কম আছে। আপনার কয়েকটি পণ্যের নাম বলেন, মানে খেজুরের তো বিভিন্ন আইটেমস আছে, তো খেজুর নাম বলেন এবং দামগুলো বলেন। না হলো 250 পাতার খেজুর আসে, তার ভিতরে আমরা বিক্রি করি মেটজল, আনবার, মাবরুম, সুকারি, এবারে এই তিউনিসিয়া বারারি যাকে বলা হয়, তারপরে আরো আছে সুগাই, তারপরে আছে হলো মরিয়াম। কোন খেজুরের দামটা কেমন কি যদি একটু বলতেন? এখনকার ভালো মেটজল বেচতেছি 1300 টাকা, সুকারি বেচতেছি 700 টাকা কেজি, আর আনবার আছে 1200 টাকা কেজি। একটু দূর ছোট সাইজ হলে কমে বিক্রি করি। আর মেটজল 3 সাইজ যেটা মানে বড় ছোট মিলে ওটা 1000 টাকা। কালমি আছে 700 টাকা, কালমি জাম্বোটা আছে 850 টাকা, মরিয়াম আছে 1050 টাকা ও 1000 টাকা, সাইজের উপরে নির্ভর করে। বর্তমানে আপনার এই ব্যবসা থেকে আসলে দৈনিক বা মাসিক আয় কত টাকা, কত টাকা এখান থেকে আপনার আর কি আয় হয়? আমি আমার ছেলেবেলে বউ নিয়ে ভালো আছি। হ্যাঁ, এটা অ্যামাউন্টটা কত আসলে দিন শেষে বা মাস শেষে কত কি অ্যামাউন্ট? দিন শেষে তো আমরা 100 টাকা আনি, তা দিন শেষের হিসাবটা হয় না। তা মাসে আমার দোকান থেকে 50-45 হাজার টাকা থাকে। আপনার এই ব্যবসার এই যে ঠিকানা, এই যে লোকেশনে আসলে আপনার এখানে খেজুরের দোকানটা পাওয়া যাবে মানুষ কিনতে আসলে, তো তাদের উদ্দেশ্য করে আপনার এই লোকেশনটা আপনি একটু নিজে বলেন। আমার দোকানটা হলো মতিঝিল দিলকষা 28 পূর্ব পাশে, এবং পাশে আমার 29 রাজভবন আমার পাশে, আর পশ্চিমে আমার আছে সাধারণ বীমা। দোকানের নাম আছে হোসাইন এন্টারপ্রাইজ। আপনার ফোন নাম্বারটা বলেন, না অনেকে যোগাযোগ করে যদি আসতে চায়। আচ্ছা আচ্ছা, 01799265116। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যারা নতুন ব্যবসা করতে চায়, যারা নতুন ব্যবসা করবে তাদের উদ্দেশ্যে আপনি কিছু একটা বলেন।
এখন যদি বেকারত্ব দেশে মানুষ বেশি, আর আমারও উচিলে যদি একটা লোক ভালো থাকতে পারে, তাকে আমি আমার অভিজ্ঞতা যেটুকু আছে আমি চেষ্টা করবো তাকে অভিজ্ঞতা দিয়ে, তাকে হেল্প দিয়ে, হ্যাঁ, এবং পাইকারি বাজার যে ভালো মালটা কিনে তাকে একটা ব্যবসা সফল মানে হয় সেই সিস্টেমটা আমি আমার উদ্দেশ্যে যদি সে ভালো থাকতে পারে তা আমি চেষ্টাটা করবো। কেন একটা মানুষ ভালো থাকলে আমিও ভালো, সেও ভালো। আপনার কাছে সর্বশেষ কথা হচ্ছে, আপনি কি এই ব্যবসা করে এখন বর্তমানে নিজেকে সফল ব্যবসায়িক বলে মনে করছেন? হ্যাঁ, আমি যদি খাই বলে ভালো আছি, চলতারি ছেলেবেলে নিয়ে, তা আমি তো মানে ভালো মনে করি। দেখলাম এখান থেকে কেনাকাটা করলেন, আসলে এই যে তিন ফলটা কিনছেন, এটা দাম অনুযায়ী কি মানটা সঠিক? এখান থেকে মানে সাশ্রয়ী মূল্যে কি পাওয়া যাচ্ছে? আমার কাছে প্রতীয়মান হয় যে জিনিসটা কোয়ালিটি ঠিক আছে, বাজার মূল্য যথাযথ আছে। আমি স্যাটিসফাইড, ক্রেতা হিসেবে আমি স্যাটিসফাইড। এখান থেকে কি প্রায় কেনাকাটা করা হয়? মাঝে মধ্যে কিনি আমি, সব জিনিসই এখানে মোটামুটি রিজনেবল প্রাইসে রিজনেবল।